আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? আপনি আনন্দে আছেন তো, নাকি আপনি উদাস? আকাশ ও পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা উনি সঙ্গে আছেন। যিশু বলেছেন, আমি তোমাকে ছাড়ব না, ত্যাগ করে যাব না। আজ আপনি প্রার্থনা করেছেন? প্রতিদিন আমাদের উচিত প্রার্থনা যাতে আমরা সবসময় করি, আর মন দিয়ে যাতে আমরা প্রতিদিন বাইবেল অধ্যয়ন করি। আপনি প্রতিদিন একদম ভোর সকালবেলা উঠে নিজেকে পরিষ্কার করবেন, স্নান টান করে ঈশ্বরের চরণে আপনি চলে আসুন। ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হবে, আর ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করতে হবে। আমরা বলবো, হে প্রভু, এই দিনটা আপনি বানিয়েছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে দিনটা শুরু করুন। এমনভাবে সকালে প্রার্থনা করলে দেখবেন ঈশ্বর অন্যদের জন্য প্রার্থনা করতে আপনাকে অনুপ্রেরণা দেবেন। পরিবারের জন্য, সহকর্মীদের জন্য, তাদের উদ্ধারের জন্য আপনি প্রার্থনা করুন, তখন তারা উদ্ধার পাবে। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্য পড়ব আর তার উপর অধ্যয়ন করব। আমরা দেখব যিহোশুয়া 3:7। আমি আজ তোমাকে সমস্ত ইসরায়েলের সামনে উন্নত করতে শুরু করব। তোমার নামকে উন্নত করব। যেখানে আপনি কাজ করেন, যেখানে আপনি থাকেন, পড়াশোনা করেন বা ব্যবসা করেন, সেখানে আপনার সমাজের লোকেরা হয়তো নিন্দা অপমান করে, হয়তো আপনাকে অপমানিত করে, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে বলছেন, এই প্রত্যেকজন মানুষের সামনে আমি তোমার মস্তককে উঁচু স্থানে নেব, আমি তোমাকে উন্নত করব। আমি একবার গ্রামে প্রচার করার জন্য গিয়েছিলাম। ওইখানে পাশের একটা গ্রাম থেকে একটা পরিবার দেখা করতে এসেছিল। তাদের জীবনের অভিজ্ঞতার কথা বলেছিল। তাদের জীবনে এত কষ্ট ছিল, তাদের পাশের লোকেরা কেউই খ্রিস্টীয় বিশ্বাসী ছিল না। তাদের কাছে কোনো একজন ভাই যিশুর কথা প্রচার করেছিল, আর এইভাবে তারা যিশুকে চিনতে পারলো আর যিশুকে গ্রহণ করলো। আর যিশুর দ্বারা অনেক অলৌকিক কাজ তাদের জীবনে হলো, আশ্চর্য কাজ হলো। আর ওই গ্রামে যে মণ্ডলীটা ছিল, সেখানে পুরো পরিবার সহ তারা নিয়মিতভাবে যেত। গ্রামের মানুষরা এগুলি পছন্দ করছিল না। তারা বলতে লাগলো, আমাদের নিজের ধর্ম আছে, আমাদের নিজেদের মন্দির আছে, দেবতা আছে, সব আছে, কিন্তু সে কেন নিজের ধর্ম ছেড়ে যিশুকে গ্রহণ করলো? আর এই জন্য সেই গ্রামের লোকেরা এই ব্যক্তিটাকে ঘৃণা করত। সেই গ্রামের পঞ্চায়েত সবাই একত্র হলো, আর সে ব্যক্তিকে তারা সেখানে ডাকলো আর বলল, আমাদের গ্রামের সকল লোকেরাই তো হিন্দু, এইখানে যিশুর কথা চলবে না, ধর্ম পরিবর্তন চলবে না। তারা উত্তর দিয়ে বলল, আমরা তো কোনো ধর্ম পরিবর্তন করিনি, প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করেছি, কারণ উনি আমাদের জীবনে অনেক অলৌকিক কাজ করেছেন। আমরা তো আপনাদেরকে বিরক্ত করি না। কিন্তু গ্রামের লোকেরা মানল না। তারা বলল, তোমরা যিশুকে ত্যাগ করো, না হলে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও। তারা উত্তর দিয়ে বলল, আমার নিজের বাড়ি ঘর সব ছেড়ে যাব না। গ্রামের লোকেরা বলল, তাহলে আমরা তোমাদের সাথে কথা বলবো না। তারা বলল, ঠিক আছে, আমাদের জন্য প্রভু যিশুই যথেষ্ট। গ্রামের কোনো বাজামাল দোকান থেকে কিনতে পারতো না, কেউ তাদের বাড়িতে আসতো না, তারাও কারোর বাড়িতে যেতে পারতো না। সব দিক থেকে তাদের বাধা দিল। সবচেয়ে বড় সমস্যা একটাই ছিল, ওই গ্রামের মধ্যে শুধু একটা কুয়া ছিল যেখান থেকে প্রত্যেকে জল নিত। গ্রামের লোকেরা বলল, তোমরা এখান থেকে জল নেবে না। জিনিসপত্র তো আচ্ছা অন্য গ্রাম থেকে নিয়ে আসতো, কিন্তু জলের সমস্যাটা বড়। জল ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, জল খুবই গুরুত্বপূর্ণ। পাশের গ্রাম থেকে কাঁধে করে জল নিয়ে আসতো, অনেক কষ্ট করছিল প্রভুর কাছে। তারা গিয়ে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমাদের খেতে আপনি আশীর্বাদ করুন, আমরা এখানে কুয়া বানাবো, কুয়োতে যাতে জল আসে আপনি আশীর্বাদ করুন। ক্ষেতের মধ্যেই কুয়োর গর্ত করলো, আর গর্ত কিছু দূর যেতেই হুড় হুড় করে যেমন জল চলে এসছে, মানে জলের সমস্যা শেষ। তার আনন্দিত হলো। কিন্তু গ্রামের লোকেরা তখনও তাদের সাথে কথা বলছিল না। কিন্তু পরের দিকে কি হলো জানেন কি? খরা দেখা দিল। সেই গ্রামে যেই কুয়োটা ছিল, সেই কুয়ার মধ্যে জল শুকিয়ে গেল। আর তখন তারা পাশের গ্রাম থেকে জল আনতে লাগলো। কিন্তু এই পরিবারের কুয়োটার মধ্যে কিন্তু জল শুকিয়ে যায়নি। আর তাই গ্রামবাসীরা তাদের কুয়োর দিকে নজর দিল। তারা ভাবলো, আমরা তো নিজেই
তাদেরকে দূর করে দিয়েছি, কিন্তু এমন পরিস্থিতিতে এখন আমরা যে কি করব জানি না। আর একদিন সমস্ত গ্রামের লোকেরা একসাথে তাদের বাড়িতে আসলো। তারা বলল, আমাদের গ্রামে তো জল নেই, শুধু আপনাদের কুয়োতেই জল আছে, আপনারা কি আমাদের সাহায্য করবেন? তখন তারা বলল, এই যে জলের আশীর্বাদ সেটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। এই কুয়ার মধ্যে জল ঈশ্বর দিয়েছেন, আপনাদের যত জল লাগে নিতে পারেন। তারা আনন্দের সহিত তাদেরকে জল দিল। সবাই খুবই খুশি হলো। গ্রামের লোকেদের চোখের সামনে ঈশ্বর তাদের উঁচু করলেন। আমার প্রিয়জনেরা, আপনাদের জীবনেও ঈশ্বর এইভাবেই অলৌকিক কাজ করবেন। আপনি যেখানে কাজ করেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন, লোকেদের সামনে আপনাকে অপমানিত করা হয়েছিল, সেই জায়গাতেই ঈশ্বর আপনাকে উন্নত করবেন আর অলৌকিক কাজ করবেন। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। মনে বিশ্বাস নিয়ে বলুন, হে প্রভু, আপনি সঙ্গে আছেন, আমাকে উন্নত করুন, আমার জীবনে অলৌকিক কাজ করুন। এইভাবে প্রার্থনা করলে পরিবর্তন দেখবেন। হে প্রভু, আজকে আমি যারা ভিডিও দেখছে তাদের জন্য প্রার্থনা করি। তারা আপনার শিষ্য, এই জন্য অনেক মানুষ তাদেরকে নিন্দা আর অপমান করেছে। আজকে যারা তাদেরকে নিন্দা অপমানিত করেছে, তাদের চোখের সামনে তাদেরকে উন্নত করুন, তাদের জীবনে আশ্চর্য কাজ করে উন্নতি দিন। আপনি তাদেরকে উন্নতি ও আশীর্বাদ দেবেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।